আলামিনের বিশেষ কৃপায় আজকে আমরা দিনী মজমুআতে বসার তৌফিক এনায়েত করেছে। এর জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবিকুলের সরমণি আমিনার নয়নমণি মদিনার তাজদার নবীদের সরদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম হাজার হাজার কোটি কোটি বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ থেকে নিয়ে ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী একটি হাদিস পেশ করেছি। এগুলোকে সম্মুখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে বলাবেন, আমাকে বলিয়ে এবং আপনাদের সকলকে শুনিয়ে আমাকে তথা আপনাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ইসরুন, দিন যারা মেনে নিবে তাদের জন্য সহজ হয়ে যাবে, আর যারা দিনকে মানবে না তাদের জন্য বড় কঠিন হবে। এক কথায় আমি বলি যে আমরা যখন দিনকে মেনে নিব আমাদের উপরে নামাজ ফরজ, আর এই নামাজ যারা পড়বে তাদের এই শীতের দিনে বসই বড়ই কষ্টকর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ হতে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা সকলে জানি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে মানুষকে পথ দেখানোর জন্যে, আল্লাহ ভোলা বান্দাদিগকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় জুড়ে দেওয়ার জন্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে একাদ রকমের একাদ নবীকে ক্ষমতা দান করেছেন। কথা ঠিক না বেঠিক? আমরা জানি হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ক্ষমতা দান করেছেন, উনি মরা মানুষকে জীবিত করে তার সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামকে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন যে তিনি যখন নীলনদ পার হবে, লাঠিখানা যখন নীলনদে মারলো একটা রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিখানা ছিল ওই লাঠিখানা যদি ছেড়ে দিত সঙ্গে সঙ্গে অজাগর সাপে পরিণত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে থেকে আর একটু এগিয়ে যায়, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাকে কণ্ঠস্বর দান করা হয়েছিল, তিনি যখন জবুর কিতাব পড়তেন দরিয়ার মাছ বসে বসে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাপজিরা, আমার ভাইয়েরা, আরো একটু এগিয়ে যায়, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দান করেছিলেন যে তার মতো সৌন্দর্য নবী আর পৃথিবীতে হয়নি। কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তিনি
সুন্দর নয়। আমরা আপনারা সকলে জানি হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, প্রত্যেকটা পশু পাখির তিনি ভাষা বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভাষা বুঝেই তার ছুটি নয়, বলা হয়েছে হাওয়াকে তার তাবে করে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম যখন যেখানে যাওয়ার ইচ্ছা করতেন হাওয়াকে বলতেন, বলে হাওয়া তুই আমাকে নিয়ে চল, সঙ্গে সঙ্গে হাওয়াতে নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইরা, ওগো আমার আব্বা জানেন, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন করে যেন সফরে যাবে। এবার কিছু মানুষদের সঙ্গে করে বললেন, ও মানুষেরা তোমরা শোনো, আমি যে সফরে যাব তোমরা কি আমার সঙ্গে যাবে? মানুষেরা তখন বললে, হুজুর আপনি যেইখানে যাবেন আমরাও সেইখানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে বললেন, ওরে জিনারা শোন, আমি যে সফরে যাব তোদেরকে সঙ্গে করে নিয়ে যাব, বল তোরা যাবি কি না? জিনারা তখন বললেন, ওগো নবী আপনি যেই জায়গাতে নিয়ে যাবেন আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বড় করে বাবা স্টেজ বানানো হলো। আর স্টেজ বানানোর পরে একদিকে যেন 10,000 সৈন্য যেন মানুষ বসে গেল, আর অপর দিকে যেন 10,000 জিনেরা যেন বসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, বলে মাওলা ওগো রব্বুল আলামিন, এই 20,000 মানুষকে জিন আর মানুষকে নিয়ে আমি সফরে যাব। আর হাওয়ার গতিতে যখন স্টেজটা উড়বে গো আল্লাহ, তাহলে পরে আমার মানুষের মাথায় রোদ লাগবে। ওগো আল্লাহ এই রোদের ব্যবস্থা কি তুমি করবে না? তখন বলল, বলে ঠিক আছে। বলে এ নবী সুলাইমান, তোমার যত পশু পাখি রয়েছে ওই পশু পাখিগুলাকে বলো তারা যেন ওই স্টেজের উপরে ছায়া করে যেন উঠতে আরম্ভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলেন এবার 20,000 জিন আর মানুষের একটা বড় স্টেজ ছায়া করতে কত লক্ষ লক্ষ পাখির দরকার আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ পাখির দরকার রয়েছে। এমতই অবস্থায় পাখিরা যেন মওজুদ হয়ে গেল, তৈরি হয়ে গেল। পাখিরা বাবা চলে আসলো। এবার হাওয়ার গতিতে নবী সুলাইমান তখন হাওয়াকে বললেন, বলে হাওয়া রে আর দেরি করিস না, চল চল আমার স্টেজখানাকে একবার পিপিলিকার শহরে নিয়ে চল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়ার গতিতে বাবা এবার স্টেজ যেন উড়তে আরম্ভ করেছে, উপরে যেন পাখি উড়ছে। আর উড়তে উড়তে বাপজিরা আমার ভাইয়েরা এমন একটা ফাঁকা ময়দান দেখতে পেল। এবার নবী সুলাইমান হাওয়াকে বললেন, বলে হাওয়ারে শোল, ওই দেখ ফাঁকা ময়দান যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রে, ওরে হাওয়া আমার স্টেজখানাকে ওই জায়গাতে নামিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাওয়া স্টেজখানা বাবা ওই জায়গাতে নামাচ্ছে। এমতই অবস্থায় ওই জায়গাতে বাবা পিপিলিকার শহর, পিপিলিকার মান। এবার যেই পিপিলিকা একটা ছিল বাবা, এবার যেন অপর দিকে তাকায়া যেন দেখতে লাগলো, ও একেবারে যেন নবী সুলাইমানের স্টেজ যেন উড়ে যেন আমার এই দিকে চলে আসছে, আমার এই জায়গায় মনে হয় নামবে। ওই পিপিড়া তখন বললে, বলে আমার পিপিলিকা শোল, তোরা আপন আপন গর্তের মধ্যে ঢুকে যা। আর তোরা যদি আজকে
গর্তের মধ্যে যদি না ঢুকে যাস তাহলে পারে আজকে তোরা এই জায়গাতে যদি নবী সুলাইমানের স্টেজে নামে আর ওই স্টেজের পায়ার তলে যদি তোরা পড়ে যাস কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। এই কথা বাবা যেমন বলা হলো, এবার পিপিলিকার সবাই মিলে বাবা আপন আপন গর্তের মধ্যে যখন ঢুকতে আরম্ভ করলো, গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পরে এবার পিপিলিকা যেন চুপ করে দাঁড়িয়ে রইল। নবী সুলাইমানের স্টেজটা বাবা সেই জায়গাতে নামলো রে। নামার পরে এবার নবী সুলাইমান যেন ওই পিপিলিকাটাকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে হাতের তালুতে যেন চেয়ে বলল, ওরে পিপিলিকা বল, আমি যখন 3 কিলোমিটার দূরে ছিলাম তোর সাথী ভাইদের সাথে কি এমন আলোচনা করছিলি বল। পিপিলিকা তখন বললেন, ওগো নবী সুলাইমান, 3 কিলোমিটার দূর থেকে যখন আপনি আমার কথা শুনতে পেয়েছেন তাহলে পরে আমার সাথী ভাইদের সাথে কি আমি আলোচনা করেছি এটাও আপনি শুনতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে পাবে না পাবে না? যদি 3 কিলোমিটার দূর থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকার কথা যদি শুনতে পায় তাহলে কি বলেছে এটাও তিনি শুনতে পেয়েছেন। তাই বাপজিরা আমার ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা, এবার নবী সুলাইমান পাখিদেরকে বলল, পাখিরে তোরা একবার এখানে চড়াই করতে তোরা চলে যা, তোদেরকে একটা টাইম দেওয়া হলো আর ওই টাইম অনুযায়ী তোরা চলে আসবে। বিন্দু পরিমাণ তোরা লেট করবি না, আর বিন্দু পরিমাণ যদি লেট করিস মনে রেখে দিস কিয়ামতের ময়দানে আমি নবী সুলাইমান তোদের কাছ থেকে আমি জবাব নিয়ে নেব। আপন আপন পাখিরা চলে গেল। এইদিকে জিনেরা যেন ঘুরতে যাবে, নবী সুলাইমানকে বলতেছেন, বলে হুজুর গো আমরা কি একটু ঘুরতে যাব? বলে হ্যাঁ যাও, কিন্তু বেশি দেরি করবে না, এমন একটা টাইম করে দেওয়া হলো। এবার নবী সুলাইমানকে মানুষেরা তো করে বলল, ওগো নবী সুলাইমান আমরা কি আপনার এইখান থেকে একটু দূরে ঘুরতে যাব? নবী সুলাইমান তো করে বললে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে সবাই উপস্থিত হতে হবে, বেশি দেরি করা চলবে না, আর যদি দেরি করো তাহলে পরে আমার স্টেজটা নিয়ে আমি চলে যাব, হয়তো তোমরা এখানে পড়ে থাকবে। আমরা যখন কোনো জায়গায় পিকনিক করতে যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, তো একটা জায়গায় বাসকে বেঁধে দিই, বেঁধে দেওয়ার পরে বলি যে এখানে এতক্ষণ পর্যন্ত থাকা হবে, তোরা একটু ঘুরে নে, বলি না? তো এইরকম করে ঘুরে নিয়ে চলে আসছে। এমতো অবস্থায় নবী সুলাইমানকে যেন পিপিলিকা যেন বলতেছে, ওগো নবী সুলাইমান আপনাকে একটা কথা বলছি গো হুজুর, আপনি তো চলে যাবেন কিন্তু আমার বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে। নবী সুলাইমান যেন মিচকে মিচকে হাসতে আরম্ভ করলো আর বললে, হায় রে পিপিলিকা বল আমার একাই দাওয়াত থাকবে না আমার সঙ্গে যারা এসেছে তাদের প্রত্যেকের দাওয়াত থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে বলতেছেন, বলে হুজুর গো আপনার সঙ্গে যারা এসেছে প্রত্যেকের দাওয়াত রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরাই আমার ভাইয়েরা, নবী সুলাইমান পিপিলিকাকে বলল, ওরে পিপিলিকা যা তাহলে পরে আমার কি এমন খাবারের ব্যবস্থা করবি কর। এবার ওই পিঁপড়ে তখন কি করলো, এমন একটা খাবারের সিস্টেম তৈরি করলো, বলা হয়েছে একটা টিড্ডি ভাজা করে যেন নবী সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে খঞ্চাই করে নিয়ে এসে হাজির করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী সুলাইমানকে বলতেছে, বলে নবী গো
আপনি আল্লাহর নাম বলে খেতে আরম্ভ করুন। এই কথা বাবা যেমন বলা হলো, একটা পিঁপড়ে যদি নবী সুলাইমানকে বলে আল্লাহর নাম বলে খেতে আরম্ভ করেন, কিন্তু বাপজিরাই আমার ভাইয়েরা গো, আজকে মুসলমান ঘরে আমরা জন্মগ্রহণ করেছি রে বাবা, আমরা কি কখনো বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করে? কি গো বাবা, খাবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বিসমিল্লাহ বলে খাবে, আর বিসমিল্লাহ বলে যদি না খাও তাহলে পরে তোমাদের খাবারে শয়তান আন খেতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর ওই খাবারে কখনো বরকত হয় না। আজকে মুসলমান, আমরা নামধারী মুসলমান, আজকে খাবার সময় বিসমিল্লাহ পড়তে আমরা ভুলে যাই। তাই বাপজিরাই আমার ভাইয়েরা, এটাই আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার সব কিছু আমার। একবার মরে দেখেন কোন জিনিসটা আমার আপনার হয়, কথা ঠিক না বেঠি? তাই কবি বললেন কি জানেন, ওরে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, একদিন কবর দাসে রে যেতে তোমার হবে রে, কবর হবে শেষ ঠিকানা, সঙ্গের সাথী কেউ হবে না, খাঁচা ছেড়ে যেদিন তোমার পাখি উড়ে যাবে রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, খেলাই খেলাই দিন কাটাইলি মায়ার জালে বেভর ছেলে, চোখ বুঝিয়া দেখো তোমার বেলা যাই ডুবিয়া রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে, যতই করো না গাড়ি বাড়ি রং তামাশা বাবু গিরি, যাইবার কালে আমল ছাড়া সবই রইবে পড়ে রে, যাইবার কালে আমল ছাড়া সবই রইবে পড়ে রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে। তাই বাপজিরাই আমার ভাইয়েরা, আজকে মাটির দেহ লইয়া এত গৌরব কিসের রে বাবা, আজ বললে বাবা কাল দুদিন, আর সকালে বলবে বাসি মরা দাফন কর, বলবে না বলবে না? আপনি যাকে যতই বেশি ভালোবাসেন, আমার বিবি, আমার মা, আমার বাপ, আমার আত্মীয় স্বজন, যদি একদিন দুই দিন করতে করতে 5 দিন কার লাশ বাবা হয়ে যায়, তাহলে বাপজিরাই আমার ভাইয়েরা, ও কই আমার আব্বা জানেরা, সেই দিনে আমার বিবি পর্যন্ত আমার পাঁজরে দাঁড়াবে না, কথা ঠিক না বেটি? আমার বিবি আমার পাঁজরে পর্যন্ত দাঁড়াবে না। তো যে কথা বাবা বলছিলাম, এবার নবী সুলাইমান এবার বিসমিল্লাহ বলে বাবা ওই টিড্ডি ভাজা যখন খেতে বাবা আরম্ভ করলো, খেতে খেতে বাবা মানুষেরা 10,000 মানুষের বাবা খাওয়া হয়ে গেল। এবার নবী সুলাইমান জিনদেরকে বললেন, বলে জিনেরা শোন, তোরা কি খাওয়া দাওয়া করবি না? জিনেরা তখন বললে, ও নবী সুলাইমান আর আমরা খাবো না, আমাদের খাওয়া দাওয়া আর লাগবে না। নবী সুলাইমান তখন বলল, বড় ভাষা করে তোমাদেরকে দাওয়াত করেছে, তোমরা কি দাওয়াত কবুল করবে না? জিনেরা তখন বলল, নবী সুলাইমান আপনি যখন বলছেন তাহলে পরে দাওয়াত কবুল করব। মানুষের কিছু হক আছে না নাই? একটা মানুষ যদি আপনাকে এক মুসলমান আসসালামু কাবলাল কালাম,
এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে পরে তাকে সালাম দাও, কথা ঠিক না বেঠিক? আর যদি কোনো মানুষ তোমাকে দাওয়াত দাও কবুল করো, আর যদি অসুবিধা হয় মোবাইল, এখন তো অসুবিধা নাই, মোবাইলে বলে দাও যে ভাই আমার অসুবিধা আছে আমি যেতে পারবো না। আর এক অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা হচ্ছে তোমার কর্তব্য। তাই বাপজিরা আমার ভাইয়েরা, ওইদিকে আমি আলোচনা করছি না। এবার নবী সুলাইমানের জিন্দের যখন 10,000 সৈন্যর খাওয়া হয়ে গেল, মানুষের 10,000 সৈন্যর খাওয়া হয়ে গেল, কিন্তু বাপজিরা আমার ভাইয়েরা, বলা হয়েছে তাফসীর কারকেরা বলে ওই টিকটিটার একটা ট্যাং পর্যন্ত ফুরায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি উত্তম রিজিকের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই খাবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিব, হাজার মানুষ যদি খেয়ে যায় সেই খাবার কখনো শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বর্তমান মানুষ, আমরা ডিজিটাল যুগের মানুষ, আজকে আমরা বিসমিল্লাহ বলতে খাই না, বিসমিল্লাহ বলে খাই না। তাই বাপজিরা আমার ভাইরা, নামাজ রোজা তো আমাদের ধ্যান ধারণই নাই। এবার নবী সুলাইমান যখন এবার সবারই খাওয়া শেষ হয়ে গেল, এমত অবস্থায় এবার নবী সুলাইমান আর মানুষেরাকে বলল, ওরে মানুষেরা তোরা শোন, আবার পুনরায় তোরা আমার স্টেজে বসে যা। মানুষেরা স্টেজে বসে গেল, এইদিকে জিনেরাও যেন স্টেজে বসে গেল। আর বসে যাবার পরে বাপজিরা আমার ভাইয়েরা, পাখিরা যে টাইম দেওয়া ছিল, এবার পাখিরাও যেন এসে উপস্থিত হয়ে গেল। নবী সুলাইমান এবার যখন হাওয়াকে বললেন, বলে হাওয়া রে আমাকে একবার নিয়ে চল আমার দেশে, আমার আর জায়গাতে, আমার গন্তব্যস্থলে আমাকে তোরা নিয়ে চল। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার হাওয়াটা এবার যেন সঙ্গে সঙ্গে ওই স্টেজ যেন হাওয়ার গতিতে যেন চলে আসলো। আসার পরে নবী সুলাইমান মানুষেরাকে বললে, ওগো মানুষেরা তোমরা বলো তোমরা কি সবাই এসেছো? মানুষেরা তখন বলল, হুজুর গো আমরা সবাই এসেছি, একজনও বাকি নাই। এবার নবী সুলাইমান জিনদেরকে বলল, এ জিনেরা বল তোরা কি সবাই আসতে পেরেছিস না কেউ বাকি আছিস? তখন বলল, হুজুর আমরা কেউ বাকি নাই, সবাই আমরা চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান এবার পাখিরাকে ডাক দিয়ে বললেন, ওরে পাখিরে বল তোরা কি সবাই চলে এসেছিস না কেউ বাকি আছে? তখন বলল, হুজুর গো আমরা সবাই এসেছি। ওগো নবী সুলাইমান, আপনি যেই পাখিটাকে আপনি বেশি ভালোবাসেন ওই পাখিটা এখন পর্যন্ত আসে না, যে পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি যাকে বেশি ভালোবাসেন, যেই পাখিটাকে আপনি বেশি ভালোবাসেন সেই পাখিটাতে এখন পর্যন্ত আসেনি। নবী সুলাইমান তখন বলল, খুঁজো। এবার খুঁজতে লাগলো রে বাবা, খুঁজতে খুঁজতে এবার কোনো মতে যেন সেই পাখিকে আর পাওয়া যাচ্ছে না। এমন সময়তে বাপজিরা আবার ভাইয়েরা ঘন্টা দুয়েক পরে ওই পাখি যেন ওই পাখিদের পালের মধ্যে একেবারে যেন জড়সড় হয়ে বসে গেল। এবার একটা পাখি তখন বলল, হুজুর এ দেখেন আপনার পাখি চলে এসেছে। এবার নবী সুলাইমান হুদহুদ পাখিকে বললেন, বলে পাখি রে বল তোর কেন এত দেরি হলো, তুই কেন আসতে পারিসনি, তোর ব্যাপার কি তুই বল। হুদহুদ পাখি তখন বলল, ওগো নবী সুলাইমান আমি আসতে পারে একটা দেরি হয়ে গেছে। ওগো নবী সুলাইমান এমন একটাই আমি রানী বিলকিসের দেশে পৌঁছে গেছে, সেই রানী বিলকিস জীবনে কোনোদিন আল্লাহ বলে মানে না। আল্লাহ কি জিনিস তাও মানে না, নবী কি জিনিস তাও চেনে না।
এই কথা বাবা যেমন বলা হলো, আর বলার পরে বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী সুলাইমান হুদহুদ পাখিকে বলতেছেন, বলে পাখি রে, তুই কি বাঁচার জন্য কথা বলছিস না অন্য কোনো কারণে কথা বলছিস, তুই বল। নবী সুলাইমানকে তখন বলল হুজুর, না না, আমি বাঁচার জন্য বলিনি। এবার নবী সুলাইমান তখন বলল, তোমাকে পরীক্ষা করা হবে। কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল নামাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সূরার প্রথমও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আর মাঝখানেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো এখনও বাপজিরা আমার ভাইয়েরা, বর্তমান চিঠির জামানা তো নাই, কিন্তু আগেকার জামানায় যারা চিঠি পিঠি লিখতো, তারাও সেই চিঠির ওপরে কেউ লিখতো ইলাহি ভরসা, কেউ লিখতো বিসমিল্লাহির রহমানির রহিম, লিখতো না? লিখতো না? কিন্তু এখন তার লেখালেখি নাই। তাই বাপজিরা আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একটা চিঠি লিখলো, যে চিঠিখানা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলো। এবার বলল, ওগো রানী বিলকিস, আমি এক ভক্তর মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহ মানো না, নবী কি জিনিস তুমি চিনো না। আমি তোমাকে নবীর হয়ে আজকে আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি ইসলাম দাওয়াত কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা চিঠি লেখলো। চিঠি লেখার পরে এবার চিঠিখানাকে হুদহুদ পাখিকে বলে, পাখি তুই এই চিঠিখানা নিয়ে চল। বলে কোথায়? বলে যেই রানী বিলকিসের দেশে গিয়েছিস, ওই রানী বিলকিসের কাছে এই চিঠিখানা তোকে পৌঁছে দিতে হবে। তাই বাবারা, আমার মা বোনের আগে এবার ওই চিঠি লিয়া বাবা হুদহুদ পাখি যেন ঠুটে করে চলতে লাগলো। আর যেতে যেতে বাবা রানী বিলকিসকে যেন দেখতেছে কয়েক হাজার সৈন্যতে যেন ঘিরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জানের ভয় সবারই আছে না নাই? জানের ভয় সবারই আছে। কেউ যেন তীরে উপর দিকে চুমু করে, কেউ যেন বল্লময় সাইড দিয়ে, এইরকম করে কয়েক হাজার সৈন্যতা যেন ঘিরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিসের কাছে হুদহুদ পাখি যেন আর ওই চিঠিখানা নিয়ে যেন পৌঁছাতে পারে না। এমতই অবস্থায় বাপজিরা আমার ভাইয়েরা, ওই চিঠিখানা কেমন করে রানী বিলকিসের কাছে দিবে রে বাবা, বড় চিন্তায় পড়ে গেল। এবার রানী বিলকিস একটা যেন বাবা ডালে বসলো। তাই বাপজিরা আমার ভাইয়েরা, এবার ওই রানী বিলকিসের কাছে বাবা চিঠিখানা বাবা কেমন করে দিবে রে বাবা। আর ওই চিঠিখানা বড় নিয়ে বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার নবী সুলাইমানের চিঠিখানা রানী বিলকিসের কাছে পৌঁছাতে হবে। এবার রানী বিলকিসের সৈন্যরা সবাই মিলে বাবা একটু যেন কেবল ঘুমন্ত অবস্থায় একটু আরাম করেছে। এবার তো অবস্থায় হুদহুদ পাখি রানী বিলকিসের কাছে যেন চিঠিখানা ওই সিতানের পাশে রেখে দিয়ে আবার যেন ডালে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হতে না হতে এবার রানী বিলকিস চিঠিখানা পাওয়ার পরে তার সাথী ভাইদেরকে বলল, গো সাথী ভাইয়েরা তোমরা শোনো, কি ব্যাপার বলো, তোমরা এতগুলো সৈন্য থাকতে আমার কাছে হুদহুদ পাখি কেমন, আমার কাছে এই চিঠিখানা কেমন করে আসলো? সৈন্যরা তখন বললে, হুজুর গো বলতে পারবো না। তখন বললে, তোমরা কি ঘুমিয়ে গিয়েছিলে? বলে না ঘুমাইনি। বলে ঘুমাওনি তো, কিন্তু চিঠি আমার কাছে কেমন করে আসলো? বিশাল লম্বা ঘটনা বাপজিরা আমার ভাইয়েরা। গোটা আলোচনা যদি করতে যাই একের পরে এক, সারা রাত নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলে বাবা শেষ করা যাবে না। তবে যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো, মোট কথায় এবার নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলেন বিশাল, ওইদিকে আমি আর আলোচনা বাড়াবো না, যেহেতু আরও বক্তাগণ আছেন, ওনারা কিছু বক্তব্য রাখবেন। তবে যাই হোক, আমি আর লম্বা চওড়া না করে মুসলিমে আর কয়েকটি কথা বলে আমি আজকের মতো আমি আলোচনা সমাপ্তি করব। যেমন করে হোক, এবার নবী সুলাইমানের সেই চিঠিখানা দিয়া এবার রানী বিলকিস কী করলো, কয়েকটা তিনজন নওজোয়ান যুবককে বললো, এ যুবক তোমরা এক কাজ করো, ওই নবী সুলাইমান বোধহয় খুব গরিব মানুষ, তো এক কাজ করো, তোমরা 3টা সোনার বস্তা 3 জনে নেও,
লিয়া নবী সুলাইমানকে দিয়ে আসো, তাহলে পরে ও ঠান্ডা হয়ে যাবে, ঘুষ দিয়ে আসো। তো নবীরা কখনো ঘুষ খায় রে বাবা? কখনো নবীরা ঘুষ খাবে না। এবার এই দিকে হুদহুদ পাখি এসে নবী সুলাইমানকে বলল, হুজুর ওই দেখেন আপনাকে 3 বস্তা সোনা নিয়ে 3 জন আসছে আপনাকে ঘুষ দেওয়ার জন্যে। এবার নবী সুলাইমান তখন জিনেরাকে বলল, জিনেরা তোরা এক কাজ কর, আমার বাড়ি থেকে কিছু দূর 3 কিলোমিটার ধরে একটা সোনার রাস্তা বানা, আর 2 দিকে সোনার পাঁচির তুলেতে 2 ঘন্টার মধ্যে রাস্তাটা কমপ্লিট করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনদের কি কখনো সোনার কমি রে বাবা? জিনদের কখনো সোনার কমি নাই। সঙ্গে সঙ্গে 3 কিলোমিটার ধরে সোনার রাস্তা হয়ে গেল। এবার 3 জন নওজোয়ান যুবক সোনার বস্তা মাথায় করে নিয়ে আসছে। লোককে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ গো নবী সুলাইমানের দরবার কত দূরে? তখন বলে, একটু আগিয়ে যাও, যেখানে তোমরা সোনার রাস্তা দেখতে পাবে, যে সোনার রাস্তাতে নবী সুলাইমানের গরু ছাগলে পায়খানা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইয়েরা, আজকে যতই বড় আমরা গাড়িওয়ালা হই না কেন, যতই বড় লোক হই না কেন, যতই আমার টাকা পয়সা থাক না কেন রে বাবা, আমাদেরকেও ওই রকম ভাবে সোনা দানা ছেড়ে আমাদেরকে মাটির ঘরে আমাদেরকে চলে যেতে হবে। যে আমার আপনার জন্য বাপজিরা আমার ভাইয়েরা বরাদ্দ করা হয়েছে 3.5 হাত জায়গা। কতটুকু বললাম? 3.5 হাত জায়গা মাঠের। তাই বাপজিরা আমার ভাইয়েরা, আর শোনেন শোনাল আর ভাই বগলে ও গো বসে মরদা ব্যক্তি কি রূপে যায় কান্দিয়া। আর শোনেন শোনাল আর মা বোনেরা ও গো বসিয়া আর মরদা ব্যক্তি কি রূপে যায় কান্দিয়া। গোসল করায়া কাফন পরায়া আর মরদা জগল ও গো চলে লো আরো কেন্দে কেন্দে মরদা তখন বলে লো আর জয় 4 জনায় আর লইয়া যাবে বুঝি আমারে ওই 4 জনায় যাবে বুঝি সঙ্গতে। অবশেষে ওরা 4 জনাও গেল না কবরেতে নামা এলো 2 জনা। আরে ওই 2 জনা যখন ওপর টানে উঠিল সারি সারি বাসের ফালা বিছাইলো আর বাসের ফালা দেখা আর মরদা কান্দে ও গো হায় রে হায় দয়াল মানুষ নাই রে বো ও যে দুনিয়ায় শিশুকালে পাইয়াছিলে আপা সন্তান রে কত আদর যত্ন করেছেন আমারে। আর কোথায় রইলে প্রাণের আম্মা জান গো আজ বসে আর দুধের মা দিয়া যা আও গো ছাড়িয়া। আর কোথায় রইলে প্রাণের বিবি ও গো বসিয়া মহুরা নার দাবি দিয়া যাও গো ছাড়ে। তাই বাপজিরা আমার ভাইয়েরা, এ পর্যন্ত আমি আলোচনা বাবা সমাপ্তি করলাম। হায়াত বাকি তো বাপজি, আবারও কখনো দেখা হবে, আবারও